বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 20 তারিখ, শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 23 ডিগ্রি সেলসিয়াস। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি পথ চলছি আর আপনাদের সাথে ভাবছি একটি বিষয় নিয়ে কথা বলবো। আসলে ইংল্যান্ডের আবহাওয়া বোঝা বড়ই কঠিন, কারণ আমি 20 মিনিট আগেও দেখেছি আকাশ অনেক পরিষ্কার, কিন্তু এই এখন দেখছি একেবারে প্রচুর ঝপঝপ করে বৃষ্টি নেমে যাচ্ছে। গতকাল দ্য টেলিগ্রাফের একটি নিউজ পড়লাম এবং দেখলাম। নিউজটি পড়ে এবং দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। সে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দ্য টেলিগ্রাফে ঘটনাটির বর্ণনা এইভাবে দেওয়া হয়েছে যে গত 18ই জুলাই বৃহস্পতিবার কোনো এক সময় ম্যানচেস্টারের পাশেই লিডস শহর, এই লিডস শহরে একটি পরিবার আছে, সেটি হচ্ছে রোমা পরিবার, অর্থাৎ রোমানিয়ান পরিবার। ওই পরিবারে 3 জন বাচ্চা ছিল, যাদেরকে স্বাস্থ্য সুরক্ষা দেবার জন্য সোশ্যাল ওয়ার্কাররা ওই বাসাতে এসেছিলেন এবং ওই বাচ্চাগুলোকে সোশ্যাল ওয়ার্কারের আন্ডারে নিয়ে যাওয়ার জন্য ওই সোশ্যাল ওয়ার্কাররা ওই বাসাতে এসেছিলেন। কিন্তু ওই পরিবারের অভিভাবকরা তাদের সন্তানদেরকে সোশ্যাল ওয়ার্কারদের হাতে তুলে দিতে রাজি হন না। তখন তারা ওই সোশ্যাল ওয়ার্কারদের সাথে দুর্ব্যবহার করতে থাকেন এবং উচ্চস্বরে কথা বলতে থাকেন। এক পর্যায়ে তাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। অবস্থার বেগতিক দেখে সোশ্যাল ওয়ার্কাররা তখন জরুরি বিভাগে ফোন দেন। জরুরি বিভাগে বিষয়টি জানানোর পর সেখান থেকে পুলিশ চলে আসে। তবে পুলিশ চলে আসবার আগেই ওই রোমা পরিবারের অভিভাবকরা তারা তাদের আত্মীয় স্বজনকে এবং তাদের কমিউনিটির মানুষদেরকে ফোন করে বিষয়টা জানিয়েছিলেন, এরকম যে সোশ্যাল ওয়ার্কাররা এসে জোরপূর্বকভাবে তাদের বাচ্চাদেরকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। এই খবর ওই রোমা কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়লে তাদের আত্মীয় স্বজন লোকজনরা যে যেভাবে ছিল, যে যেখানে ছিল, সেখান থেকেই ওই পরিবারকে সাপোর্ট দিতে চলে আসে। তখন ওই রোমা পরিবারের সমর্থকদের সাথে এবং ওই পুলিশদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে রাস্তার ডাস্টবিন থেকে কাচের বোতল, তারপর হচ্ছে ফেলে দেওয়া কাঠের টুকরো অংশ ইত্যাদি ইত্যাদি দিয়ে পুলিশদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে ছুটতে থাকে। তখন পুলিশরা পুনরায় অবস্থা বেগতিক দেখে তারা দাঙ্গা পুলিশ কল করে। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ আসবার আগেই এরই মাঝে ওই রোমা পরিবার সমর্থক যারা ছিলেন তারা পুলিশের গাড়িকে উল্টে ফেলে দেয় রাস্তায়। সেই সাথে একটি পাবলিক ট্রান্সপোর্ট ডাবল ডেকার বাসে আগুন লাগিয়ে দেয়। সোশ্যাল ওয়ার্কাররা ফোন করবার পর প্রথমে যে পুলিশ এসেছিলেন তাদের মাথাতে কোনো হেলমেট ছিল না, বিধায় ওই স্থানীয় রেসিডেন্ট যারা ছিলেন তারা ওই পুলিশদেরকে সহায়তা করেন, তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিতে থাকেন। ঘটনাস্থলে ওয়েস্ট ইয়র্কশায়ারের দাঙ্গা পুলিশ এসে পৌঁছে যায়। পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ঘটনাস্থল থেকেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। লিডসের যে এরিয়াতে এই ঘটনাটা ঘটেছে সেই এরিয়ার যে সিসি ক্যামেরাগুলো আছে
সেই সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দেখে সন্ত্রাসীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। গত 18 জুলাই বৃহস্পতিবার লিডসে রোমা পরিবার সমর্থক ও ব্রিটিশ পুলিশের সাথে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনায় যে সকল ব্রিটিশ পুলিশ আহত হয়েছেন, আমি একজন বাংলাদেশি কমিউনিটির মানুষ হিসেবে ওই সকল ব্রিটিশ পুলিশদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। সবশেষে এটাই বলবো, যে রাষ্ট্রে বসবাস করছেন সেই রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, সেই দেশের আইনকে মেনে চলুন, উগ্র শৃঙ্খল জীবন পরিহার করুন, সভ্য দেশে বসবাস করে সভ্য আচরণের সাথে নিজেকে মানিয়ে নিন, সেই সাথে মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে রাখুন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।